কোথায় যাচ্ছ? জঙ্গলে। কোন জঙ্গলের নাম কি? তো দুটো বাড়ি পাশাপাশি। প্রথমে এটা যেখানে আমরা এখন থাকছি সেটা হচ্ছে কি বেলা শেষে শুটিং হয়েছিল, কারণ এখানেই সৌমিত্র চ্যাটার্জি এবং বাকি ইউনিটের লোকেরা সবাই এসছিলেন এবং আমরা সবাই সিনেমাটা দেখেছি। তো এটা একটা কিন্তু আলাদাই ফিলিং। তো এখানে থাকার জন্য কি করতে হবে, কত কি ট্যারিফ। সৌমিত্র কোনটাই ছিল একদম। তো আমরা আবার চলে এসেছি রামপুরহাট স্টেশনে। এবার এখান থেকে গাড়ি করে আমরা যাব হচ্ছে গিয়ে বোলপুরে। তো প্রান্তিক স্টেশনে যাব, ওখান থেকে এবার গাড়ি করে যাব আমাদের যে বেলা শেষে, যেটা আমি অলরেডি বলেছি হোটেলে বা বাড়িতে, সেখানে। তো এখন বাজে 12টা 5, ট্রেন মোটামুটি 12টা 20 নাগাদ আসবে। তো তাহলে এখন কিছুক্ষণ তাহলে ওয়েট করতে হবে। আমাদের ট্রেন ছিল প্রান্তিক স্টেশন থেকে 12টা 20 কবিগুরু এক্সপ্রেস। ভাগ্যিস খেয়ে নিয়েছিলাম, কারণ ট্রেন এত লেট করেছিল, নইলে তো একবারে মাথা খারাপই হয়ে যেত। আমরা ভেবেছিলাম মামাখাপার বাড়িটা ঘুরে যাব, কিন্তু রাস্তায় এতটাই জ্যাম ছিল যে ট্রেন ধরতেই আমরা মুখে মুখে পৌঁছেছিলাম। উঠে পড়েছি, যে ট্রেন আসার কথা ছিল 12:15, সেই ট্রেন এলোই হচ্ছে 1:15 রামপুরহাট জাংশনে। 1 ঘন্টা লেট। তারপর রিজার্ভ কামরায় যথারীতি কিছু লোক বিন্দাস উঠে পড়ে বসেছিল। জেনারেল কামরার টিকিট কেটে অবভিয়াসলি তাদেরকে উঠিয়ে দিয়েছি এবং সবাইকে উঠিয়ে দিতেই হবে। তো 1:15 আমরা ট্রেনে উঠেছি। এবার দেখা যাক, যখন পৌঁছানোর কথা তখন তো ট্রেনে উঠলাম, এবার সত্যি সত্যি কখন গিয়ে পৌঁছাই সেটাই এবার। ট্রেনে ওঠার পর ট্রেনের জানলার ধারে হাওয়া খেতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মাথাটা কিন্তু একটু তাও ঠান্ডা হলো। তো আমরা নেমে পড়লাম প্রান্তিক স্টেশনে। সেখান থেকে আমরা এবার যাব টোটো করে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। জঙ্গলের ভিতরে যাব। তুমি কোথায় যাচ্ছ? জঙ্গলে। কোন জঙ্গলের নাম কি? বাংলার নাম জঙ্গল, বাংলার নাম। বাংলার নাম জঙ্গল? একটা কথা যদিও কখনো ছিমছাম বাড়ি বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে, থাকে না, বিদেশে থাকে সব। এসে গেছি। লাস্ট 2:30টার সময় আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের ডেস্টিনেশন গীতবিতানে। তো আমরা এসে গেছি অ্যাট লাস্ট, যেখানে বেলা শেষে শুটিং হয়েছিল। তো দুটো বাড়ি পাশাপাশি। প্রথমে এটা যেখানে আমরা এখন থাকছি সেটা হচ্ছে গিয়ে বেলা শেষে শুটিং হয়েছিল। তো আমরা সবাই সিনেমা এটাকে দেখেছি। এটার নাম হচ্ছে গিয়ে গীতবিতান। দেখতে পাচ্ছ ঠিক কতটা সুন্দর। তো এখানে থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু জাস্ট আলাদাই হতে চলেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে একটু এখানে ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, ফোন নাম্বার, ইমেল সবকিছু দেওয়া আছে। এগুলো আমি পরে আমার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো শান্তিনিকেতনে এসে বেলা শেষে বেলা শুরু, এই বাড়ি দুটোতে থাকা জাস্ট ফাটাফাটি হতে চলেছে। তো এবার আমি তোমাদের পাশের বাংলোটা দেখাচ্ছি, চলো। এখানটায় হয়েছিল বেলা শুরুর শুটিং। এইটা একটু বেটার দেখতে, ওটাও যথেষ্ট সুন্দর দেখতে, কিন্তু এখানে আপাতত কাজ চলছে, সেই জন্য এখন এখানে বুকিং পাওয়া যায়নি। কিন্তু এই দুটোই কিন্তু বুকিং পাওয়া যায়। বুকিং ডিটেলস সবকিছু আমি যেরকম বলেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আমি জাস্ট বলবো এইটা বাইরে থেকে যতটা অ্যাক্সেসেবল তুমি একটু জাস্ট দেখিয়ে দাও। এই হচ্ছে গিয়ে সামনের জায়গাটা যেখানে কিন্তু শুটিং হয়েছিল, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু এখানে ইজিলি অ্যাক্সেসেবল। এবার তোমাদের সাথে আমাদের বাংলো মানে গীতবিতানের বাইরের পোর্শনটা ঠিক কতটা সুন্দরভাবে সাজানো এবং ওয়েল মেনটেন করা, সেইটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ যে অসাধারণ সুন্দরভাবে সাজানো। এটা শুটিংয়ের জন্য যেমনি ভাড়া দেওয়া হয় তেমনি এখানে কিন্তু এখন সবাই এসে থাকতেও পারো। এর ট্যারিফ আমার যতদূর মনে পড়ছে মোটামুটি 4 বা 4.5 হাজার পার রুম ছিল। হয়তো অন্যান্য রিসোর্টের তুলনায় শান্তিনিকেতনের এটার ভাড়া একটু বেশি, কিন্তু নস্টালজিয়ার জন্য আমরা এইটুকু কিন্তু দিতেই পারি। আর খুব সুন্দরভাবে সাজানো, যেমন এই রুমটার নাম তোমরা দেখতে পাচ্ছ তাসের দেশ। সবকটা রুমেরই একটা অদ্ভুত সুন্দর সুন্দর নাম দেওয়া ছিল, যার সাথে বাঙালির ইমোশন সব জড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় রবীন্দ্রনাথের ছবি, তার রবীন্দ্রসঙ্গীতের লাইন, কবিতার লাইন সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রত্যেকটা অংশে কিন্তু বাঙালি আনার একটা অদ্ভুত সুন্দর ছোঁয়া। তার সাথে প্রত্যেকটা পোর্শন কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা, যাকে বলে পুরো ছবির মতো। আর যেখানে সৌমিত্র
পাত্র চ্যাটার্জি এসে থেকেছেন, সেইখানে তো বাঙালির একটা আলাদা ইমোশনই জড়িয়ে থাকে। তাই এখানে এসে আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল। আমি এইটুকু বলবো, তোমরা আসলে তোমাদেরও কিন্তু এতটাই ভালো লাগবে। এবারে আমি তোমাদের সাথে এই রান্নার পোর্শনের জায়গাটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ এই পোর্শনটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, মাটির রান্না করা। রান্নাবান্নার ব্যাপারে একটু বলে দিই, এখানে আগে থেকে তোমরা যেরকম অর্ডার দেবে ওনারা কিন্তু সেরকমভাবেই বানিয়ে দেবেন। সেটা অবশ্যই কাস্টমাইজেবল, যেরকম যে খেতে চাইবে সেই মতো ওনাদের আগে বলে দিলে ওনারা সেই মতো কিন্তু অ্যারেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে আরেকটা বসার জায়গারই একটা পোর্শন। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোর্শনে বৈঠকখানা আলাদা আলাদাভাবে করা আছে। থাকলে কেউ চাইলে এখানে কিন্তু আলাদা করে শুতেও পারে। অপরদিকে পর্দা টানার ভেতরের পোর্শনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটাও বলতে পারো একটা বৈঠকখানা খাম হচ্ছে গিয়ে, যদি কেউ চাও এখানে বিশ্রাম নিতেই পারো, পর্দা টেনে দিলেই একটা আলাদা রুম কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি শেখর দ্বারা যে রুমটায় ছিল, যেটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে ছিল। এটার নাম ছিল শ্যামা। এটাও দেখতে কিন্তু অসাধারণ সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সফিস্টিকেটেড। আর এই সমস্ত ছবিগুলোর তো একটা আলাদাই ইমোশন, দেখতেই পাচ্ছ শুটিংয়ের সময়কার সব ছবি। মেনলি কিন্তু এটা ওই বাড়ির ছবিগুলোই এখানে ছিল। তো এই ছবিগুলো দেখে কিন্তু আমার অনেকটা টাইম কেটে গেছিলো। এবার আসি দোতলার পোর্শনটায়, যেখানে আমরা এবং আবিরা ছিলেন। ওপরের পোর্শনে টোটাল 3টে রুম ছিল, যার মধ্যে একটা মালিকের জন্য বরাদ্দ থাকে, যেটা বন্ধ থাকে। তার বাকি দুটোতে ছিলাম, একটাতে আমি শ্রমিক, আরেকটাতে আবির, অর্পিতা এবং ওদের পুচকি। আমাদের রুমের নাম হচ্ছে গিয়ে চন্ডালিকা। তো এবার তোমাদের সাথে আমি একটু রুম টুরটা শেয়ার করি। দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন, একদম ফাটাফাটি রুম। খুব সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা জিনিস ওয়েল মেনটেন করা। তো আমাদেরও উচিত যেরকম আছে সেরকমভাবেই কিন্তু জিনিসটাকে রেখে যাওয়ার। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এসি সব কিছু করা আছে। তো এটা হচ্ছে গিয়ে রুমটা। এটা হচ্ছে যে ওয়ার্ডরোব, আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। গরমে ঘেনে অবস্থা খারাপ, কিন্তু এখানে জাস্ট এসেই না একটা কিরকম ফিলিং হচ্ছে তোমাদের সাথে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। একমাত্র কিন্তু এখানে আসলেই তোমরা ব্যাপারটা ফিল করতে পারবে। তো আমি তোমাদের সাথে পুরো রুমের ট্যুরটা কিন্তু শেয়ার করলাম। যদিও আমরা এইটাই আছি, আর পাশেরটা যেটা আমি বললাম যেখানে অ্যাকচুয়ালি বেলা শুটিং হয়েছিল, ওখানেও চেষ্টা করছি আমরা যাওয়ার, যাতে তোমাদের ওই রুম ট্যুরটাও শেয়ার করতে পারি। ঘেমে নে অবস্থা খারাপ, তাহলে আর বাকিটা তোমাদের সাথে আমি তাহলে শেয়ার করছি। এখান থেকে আশা করি দেখে চিনতে পারছো এটা সেই জায়গা যেখানে খরা জমকাচ্ছি ওপর থেকে দেখেছিলেন সৌমিত্র ও সাথী লেখাকে একসাথে হাত ধরে কিন্তু হেঁটে যেতে। এবার আসি আবিরদের রুমে, যেটার নাম হচ্ছে গিয়ে চিত্রাঙ্গদা, সেটা শেয়ার করতে। একটু ঢুকছি। হ্যাঁ নাও দিয়েছি তো আমি, মামা দিয়েছি, মা কাঁদো না, কেঁদো না। তো এখন অলরেডি 3:30 বাজে, খিদেই পেটে জাস্ট চুঁচো করছে। আজ কিন্তু খাবারের এলাহি আয়োজন। তাহলে তোমাদের সাথে এবার শেয়ার করি যে দুপুরে আমরা ঠিক কি কি খেলাম। খাওয়ার আগে একটু টাইম ধরে ফটো তুলবো, তার উপায় নেই, কোত্থেকে যেন ইনি এসে হাজির হলেন। খাবার আমরা আগের দিন ওনাদের ঠিক যে যে আইটেম বলেছিলাম ওনারা ঠিক সেটাই আইটেম কিন্তু অ্যারেঞ্জ করেছিলেন। পোস্ত দিয়ে বেগুন ভাজা, আলু পোস্ত, ডাল, সর্ষে, পমফ্রেট, আপাতত এইটুকুই ছিল। আর খাওয়ার ব্যাপারে আমি যেমন অলরেডি বলেছি যে তোমরা ওনাদের আগের থেকে ফোন করে ঠিক যা যা বলবে ওনারা কিন্তু ঠিক সেই মতো অ্যারেঞ্জ করে দেবেন। তাই এটার এক্স্যাক্ট খরচা কত সেটা কিন্তু আমি এই মোমেন্টে বলতে পারবো না। আমি তোমাদের দেখাচ্ছি প্রত্যেকের পার হেড 2 পিস করে পমফ্রেট মাছ ছিল, আর তার সাথে এটা ছিল মেন আইটেম, যেটা হচ্ছে গিয়ে কচি পাঁঠার আলু দিয়ে পাতলা ঝোল। আহা, বাঙালি পাঁঠা হতে ভালো না বাসুক, পাঁঠা খেতে কিন্তু আমরা অলওয়েজ রেডি থাকি। আর রান্না কিন্তু সব জাস্ট ফাটাফাটি ছিল, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো। তাই এটা কিন্তু একেবারে 10 on 10 ছিল। আর আমি তোমাদের এখানে পিসগুলো দেখিয়ে দিচ্ছি। পরবর্তীকালে চাইলে কিন্তু আবার ওনারা 3-4 পিস যে যেরকম চেয়েছিলেন মাটন কিন্তু রিপিট করেছিলেন। আর খেতে জাস্ট অসাধারণ ছিল।
শেষ পাতে অবশ্যই পাঁপড় আর টমেটো আমসত্ত্ব খেজুরের ঘন চাটনি। আহাহা, আর কি কিছু আমরা বেশি চাই জীবন থেকে। মানে রিচ নয় অথচ ভীষণই টেস্ট। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে এবার কিন্তু আমরা চলে গেছিলাম ডাইরেক্ট সোনাঝুরি হাটে। শান্তিনিকেতন আসবো আর সোনাঝুরির হাট যাবো না, সেটা কি হয় নাকি? তাহলে আর দেরি না করে এবার একটু রেস্ট নিয়ে যাত্রা শুরু করবো আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এই ভিডিওতে তাহলে এইটুকুই। নেক্সট পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো বেলা শুরুর যেটা শুটিং হয়েছিল সেটার একটা ফুল বাংলো ট্যুর, আর তার সাথে সোনাঝুরির হাট, সব কিছুর এক্স্যাক্ট ডিটেলস। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর আমার চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার সব কিছুই কিন্তু মাস্ট। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।